এখন জীবনটাই বড় না আমার কোরবানির ইটাই বড়। আমি ওনার বড় ভাই, একসাথে গরু কিনতে আসছি। আমি কাউন্টারে ওই গরুর টাকা 2,56,000 টাকা বুঝাই দিয়া আমার প্রসবের ব্যাগ হয়েছে। আমি ওখান থেকে বাইরে হইতে হইতে এই পাশে দক্ষিণ সাইডে এসে গেছি। আসার পরে আমি বলতেছি যে আমি উল্টা দিক যাব না কি, ওনারা বলতেছে যে তুমি যেহেতু কাউন্টারে ওদিক চলে গেছো গাড়ি ঠিক করার জন্য, গাড়ি তো আর গরু না দেখলে তো গাড়ি ওখানে দেয় না, ওই যে ভ্যান, তাই আরও দেরি হইলে আরও পিক আপে রাগারাগি করবে। ওই জন্য আমি কইছি গরুটা মেন রাস্তা পর্যন্ত নিয়ে আসো, তারপর আমরা পিক আপ ঠিক করি, না আধা ঘন্টা দেরি হবে না 1 ঘন্টা দেরি হবে। এর মধ্যে বলে যে গরুটা ছুটে গেছে, মানে এখন ওই ইয়েতে এরপর আর আমার ছোটো ভাইয়ের সাথে দেখা হয় নাই। এখন আমি যেমন আমার নাতির সঙ্গে আছে, ও আছে, আমি আরও দিন নাতিও যদি ছুটে যায় তো আর এক বিপদ। তা আমি আমার ভাইকে সান্ত্বনা দিতেছি, যদি আমার রিজিকে থাকে টাকা তাইলে আমি পাবো 2,56,000 টাকা। আর এই যে হাসলি যা দিছি এতে আরও 12,500 টাকা গেছে। ঠিক আছে, এখন জীবনটাই বড় না আমার কোরবানির ইটাই বড়। ওনারা তার আমি কিছু বলিনি, আমার ছোটো ভাই বললো, আমি তো এই আইসা দাঁড়াইলাম, আমিও তো আধা ঘন্টা 1 ঘন্টা যাবৎ ঘোরাঘুরি করছি। কেমনে খুঁজে যাবো, আমার তার মোবাইল নাম্বার থাকলে না হইতো, কথাটা বুঝেন নাই? মোবাইল নাম্বার যেহেতু এই সাদা লাল মিলানো হাসিলা দিয়েছি আর কি, গরু হাসিলা দিছি। এখন বেরোতেছি, বেরোনোর সময় গরু তো আগে ফার্স্ট চলে গেছে, এখন আমি গরুর সাথে না খুঁজা পেতেছি না। ওই 4 নম্বর কাউন্টারে টাকা বুঝায় সব বুঝাই দিয়ে দিচ্ছে, 4 নম্বর কাউন্টারে। এটার মধ্যে কোনো ইয়া নাই, মোবাইল নাম্বার কিছু নাই। এইটা কাউন্টারটা কত নম্বর কাউন্টার খেয়াল তো নাই, সম্ভবত 3 নাম্বার কি ওদিকেই হবে আর কি। 3 নাম্বার 2,56,000 লাল সাদা। মাইকিং করলাম কেবল, না তাদের কোনো ওরা তো এখানে স্লিপে ওই ব্যাপারীর নাম্বারটাও লেখে নাই। হ্যাঁ, নাম্বারটাও লেখে নাই, খালি বিক্রেতার নাম সুমন এই পর্যন্তই লিখছে। এটা তো এখন তো বুঝতেছি না এখন কি এটা, এখন তো কিছু মানে এই পর্যন্ত ওদের কপাল। হ্যাঁ, না আমার লোক না, ব্যাপারীর লোক, ব্যাপারীর নিজস্ব লোক।